আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। গ্রাফিক ডিজাইন কোর্সের সপ্তম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু এক্সট্রা টুলস দেখবো, নতুন নতুন বেশ কিছু শিখবো এবং আজকে যে কাজগুলো দেখাবো এগুলো জানা ম্যান্ডেটরি, একদম জানতেই হবে। আপনি গ্রাফিক ডিজাইনার হতে হলে এগুলা সম্পর্কে আপনার ক্লিয়ার একটা সেন্স থাকতে হবে। আর এই কাজগুলো করার জন্য আমি যে পিকচারগুলো ইউজ করতেছি সেই পিকচারগুলো ডেসক্রিপশনে আমি একটা ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সবগুলো কোর্সের ফুল প্লেলিস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেল ভিজিট করে জাস্ট প্লেলিস্ট সেকশনে গেলে সবগুলা কোর্সের ফ্রি প্লেলিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওটা শুরু করি। কাজ করতেছিলাম আজকে, একটা বিজনেস কার্ড করতেছিলাম। ভিজিটিং কার্ডের ভিডিও চলে আসবে, কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করবেন এগুলোর উপরে ভিডিও চলে আসবে। এক দুইটা ভিডিও পরে হয়তো সেই ভিডিও দিয়ে দিব। এটা হচ্ছে কনফার্ম আইএস বোর্ড একটা কোম্পানি, তারা এই আইএস বোর্ড গুলা সেল করে। তো এগুলো এক একটা বোর্ড সেল করলে তাদের প্রায় 50,000 টাকা, 40-50,000 টাকা করে লাভ থাকে। বুঝতেছেন কি পরিমাণ বিজনেস? চায়না থেকে আনে, আইনা হচ্ছে জাস্ট সেল করে দেয়। আপনারা যদি এই বিজনেস করতে চান আমাকে জানাবেন, আপনাদের আমি যোগাযোগ করায় দিব, নো প্রবলেম। বিজনেস কার্ডের ভিডিও আসবে, সমস্যা নেই। তো সবার প্রথমে আমরা দেখে নিব বেশ কয়েকটা টুলস আজকে। তো পিকচার ওপেন করার দুই একটা ট্রিক্স, আমি নতুন ট্রিক্স দেখাচ্ছি। দেখেন, আমি এখান থেকে যদি একটা পিকচার এইভাবে ড্র্যাগ করে নিয়ে ফটোশপ করে ছেড়ে দিয়ে এইখানে ছেড়ে দেই, তাহলে কি হবে? এইখানে একটা লেয়ার হয়ে এই পিকচারটা চলে আসবে। কিন্তু আমি যদি উপরে গিয়ে এই আমাদের যে লম্বা একটা বার রয়েছে যেখানে আমাদের প্রজেক্টগুলো দেখায়, সেখানে নিয়ে ছেড়ে দেই, দেখবেন ওইটা আলাদা একটা প্রজেক্ট হিসাবে ওপেন হয়েছে। আর দেখেন এখানে অনেকগুলা প্রজেক্ট যখন আমি ওপেন করেছি, অনেকগুলা পিএসডি ফাইল, তখন কি হচ্ছে? সবগুলা ফাইল দেখাচ্ছে না। সবগুলা ফাইল দেখার জন্য এই ছোট্ট একটা আইকন আছে এখানে, এই ছোট্ট আইকনে ক্লিক করলে দেখবেন লিস্ট আকারে সব চলে আসবে। আপনি 100টা যদি ওপেন করেন 100টার লিস্ট চলে আসবে। তো আমি সবার প্রথমটা হচ্ছে সবার এই বাঁ পাশে এখানে চলে আসলো। তো দেখেন এখানে এই বেচারের হচ্ছে বেলমিশ ছিল। ওকে, তো আমরা এই পিকচারটা ওপেন করে নিয়েছি। এখানে দেখেন ফার্স্টের যে টুলটা রয়েছে এই সিরিয়ালে, স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলটা নেওয়ার পরে আমরা যেভাবে ব্রাশকে রিসাইজ করতাম সেভাবে অল্টার চেপে রাইট বাটনটা চেপে ধরে এভাবে ডানে বামে নিলে আমাদের ব্রাশের যে সাইজটা রয়েছে স্পট হিলিং ব্রাশ, এটা ছোট বড় হবে। ঠিক আছে, এবং আপনি রাইট ক্লিক করে এখান থেকে হার্ডনেস বাড়াতে ও কমাতে পারবেন। তো এখান থেকে হার্ডনেস মোটামুটি 20 থাকলে এনাফ। ওকে, আর আমি এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। ওকে, এখন যদি আমি এখানে জাস্ট একটা ক্লিক করি, দেখেন কি হয়? এই যে আমার মোটামুটি চলে গেছে। কিন্তু আমি যদি আরেকটু বড় করে নিতাম এবং হার্ডনেসটা যদি আরেকটু বাড়ায় নিতাম, তাহলে কি হতো? দেখেন আরও কিন্তু পারফেক্টলি হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনার স্পট সরায় দেওয়া যায়। আবার দেখেন অনেকগুলো স্পট থাকলে ওইগুলোর কাজ তো অলরেডি দেখাইছি। সেক্ষেত্রে কি করবো? আমরা এখান থেকে চলে যাব হিলিং ব্রাশে। এটার একটা কাজ কি, আপনি কোন জায়গা অনুসারে এই জায়গাটায় ব্রাশ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেওয়া যায়। আপনি অল্টার চেপে যেখানে ক্লিক করবেন, ধরেন আমি এখানে ক্লিক করলাম, মানে এইখানে যে তার কালারগুলো রয়েছে, চামড়াটা রয়েছে, সেই চামড়াটা দিয়ে এখানে ফিল হবে। তো অল্টার চেপে আমি এখানে ক্লিক করলাম। এখন আমি এই দেখেন ওই চামড়ার একটা শেডো এখানে এসে আমি ক্লিক করে দিলাম, দেখেন চলে গেল। ঠিক আছে, তো এইটা যে জাস্ট হচ্ছে আপনি স্পট হিল করার জন্য কাজে লাগাবেন তা না, অনেক জায়গায় কাজে লাগানো যায়। আপনি যদি আপনার কারোর সাথে শত্রুতা থাকে, আপনার বান্ধবী আপনাকে দিল এডিট করার জন্য, তো তার গালে এরকম একটা বা যাই হোক আছে, তো আপনি অল্টার চেপে যদি এই জায়গাটাতে ক্লিক করে নেন, কপি করার আগে অল্টার চেপে এখানে ক্লিক করে নিব। এখন আমার কি হয়েছে? বেস হচ্ছে এইটা আমি অন্য জায়গায় নিয়ে জাস্ট বসায় দিতে পারবো। ঠিক আছে, আর এটাও কিন্তু এই যে আপনার রাইট ক্লিক করে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। হার্ডনেস বাড়ায় নিলে অনেক হচ্ছে স্মুথ হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এখান থেকে অল্টার চেপে বেসটা নিয়ে নিলাম, মানে এই জায়গাটা এখন কপি হবে সব জায়গায়। রাইট ক্লিক, হার্ডনেসটা বাড়িয়ে দিছি, দেখেন এখানে ক্লিক করলাম। আপনার মন চাইলে তার গাল ভইরা হচ্ছে দিয়ে দিলেন ইচ্ছা মতো। ঠিক আছে, ওকে। তো এই সেম কাজটা কিন্তু আমরা অন্য ক্ষেত্রে ইউজ করতে পারি। ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সেম কাজ, সেম ভাবে করা। আমি কন্ট্রোল জে চেপে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। ওকে, আমি ডুপ্লিকেট করে নিলাম, এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে। আগেরটাও থাকুক, পরেরগুলো আমি কাজ দেখলে বুঝতে পারবো এখন। এরপরে দেখেন আছে হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে খুব সুন্দরভাবে একদম চারপাশে ফেড হয়ে আপনার একদম ন্যাচারালি হচ্ছে আপনার এই স্পটগুলো দূর করা যায়। তো দেখেন এটা কি করব, মনে করেন আমি এই জায়গাটায় কি করতে চাচ্ছি, এই জায়গাটায় এইখানের চামড়া দিয়ে বা এইখানের কালারটা দিয়ে ফিল করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করেছি। এখন জাস্ট এভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। দেখেন কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখেন আমার স্পটটা চলে গেছে। আশা করি আপনারা এটার কাজও বুঝতে পেরেছেন। কি করব? ফার্স্টে আমরা প্যাচ টুল নিয়েছি, এখান থেকে যে জায়গাটা আমার ফিল আপ করা দরকার সেই জায়গাটা এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করে
আমি এই জায়গাটা দিয়ে এখানে ফিল করতে চাচ্ছি, এটাকে ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দিলাম। দেখেন আমার এই জায়গাটা কিন্তু একদম পারফেক্টলি আশেপাশের সাথে ব্লেন্ড হয়ে ফিল আপ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এভাবে করা যায়। তো প্যাচ টুলের উল্টা একটা টুল আছে, সেটা হচ্ছে কন্টেন্ট এওয়ার মুভ টুল। এই টুলটা দিয়ে কি করা হয়, আমরা একটু আগে কি করেছি, সিলেক্ট করে তারপরে সরিয়ে অন্য জায়গাটা নিয়ে এসেছি, তাই না? কিন্তু কন্টেন্ট এওয়ার মুভ টুল দিয়ে কি করে, যেটা আপনি সিলেক্ট করবেন সেইটা সরে যাবে, আশেপাশে সব ঠিক থাকবে, এই জিনিসটা সরে যাবে। দেখেন ড্রাগ করে এনে এখানে এনে যদি এন্টার প্রেস করি, এই জায়গার জিনিসটা এখানে চলে আসছে, আশেপাশের সাথে ব্লেড করে মিলিয়ে দিছে। তো এটাকে আমরা আসলে কিভাবে ইউজ করি, অনেকভাবে ইউজ করা যায়। ধরেন আপনি ভালো একটা চামড়া এখান থেকে সিলেক্ট করে এই চামড়াটা নিয়ে এটার উপর ছেড়ে দিলেন, তারপরে এন্টার দিলেন, দেখেন এই ভালো চামড়াটা এখানে গিয়ে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু এটা দিয়ে কিন্তু একদম পারফেক্টলি হয় না, দেখেন কালারটা কিন্তু ম্যাচ হয় নাই। তাহলে আমরা মুখের হচ্ছে এরকম বেলমিশ দূর করার জন্য আমরা প্যাচ টুলটা বেশি ইউজ করব, কারণ প্যাচ টুল দিয়ে খুব সুন্দরভাবে আশেপাশের সাথে ব্লেন্ড হয়, কালারটা অটোমেটিক ম্যাচিং হয়ে যায়। কন্টেন্ট এওয়ার মুভ টুলটা হচ্ছে কি উল্টা, যে আপনার সাবজেক্টটা এটা সিলেক্ট করলেন, এটাকে ড্রাগ করে আপনি এখানে এনে ছেড়ে দিলেন, দেখেন এইখানে আনার পর এন্টার দিবেন, দেখেন এই জায়গার জিনিসটা এই জায়গায় চলে আসছে। এটা যে বেলমিশ সোনা আশা করার জন্য করা হয় তা না, এটা অন্য জায়গায় কাজ করা যায় এটা দিয়ে। ধরেন আমি অন্য একটা জায়গায় যদি দেখাই আপনাকে, এই যে এই জায়গায় দেখেন একটু খেয়াল করেন, আমি এটাকে রাস্টারাইজ করে নিচ্ছি। রাস্টারাইজ করে নিলে একটা জিনিস খেয়াল করেন, আর একটা জিনিস আপনাদের দেখায় দিই, এই যে এখানে ছোট্ট একটা আইকন আছে, এটার মানে হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট করা, অর্থাৎ এটাকে আপনি যতই ছোট বড় করেন এটা রেজুলেশন কমবে না। কিন্তু যদি আপনি রাস্টারাইজ করে নেন, ধরেন এই পিকচারটাকে আমি এখান থেকে রাস্টারাইজ করে নিলাম, এখন এটাকে আমি কি করব, কন্ট্রোল টি প্রেস করে একদম ছোট করলাম, একদম ছোট করে দিলাম, এন্টার দিলাম। এখন যদি আমি এটাকে আবার বড় করি, দেখবেন এই পিকচারটাই দেখেন রেজুলেটেড হয়ে গেছে। বুঝতে পারছেন, মানে পিকচারের রেজুলেশন নষ্ট হয়ে যায়। কিন্তু আমি কন্ট্রোল জেড দিয়ে আবার কন্ট্রোল জেড দিলাম, যে এখানে দেখেন এই যে চিহ্নটা যতক্ষণ আছে, ঠিক আছে, মানে এটা স্মার্ট অবজেক্ট করা। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি যতই ছোট করি না কেন, ধরেন আমি এটাকে একদম ছোট করলাম, এন্টার দিলাম, ঠিক আছে। এখন আবার আমি এটাকে বড় যদি করি, দেখবেন একটা পিক্সেলও নষ্ট হবে না, দেখেন পিক্সেলগুলো যেরকম ছিল সেরকমই আছে। এই জন্য স্মার্ট অবজেক্ট করে নিয়ে কাজ করা হয়। কোথায় স্মার্ট অবজেক্ট লাগে, কোথায় স্মার্ট অবজেক্ট লাগে না, এই সব কিছু আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো, প্রয়োজন অনুসারে দেখাবো। কেউ অতিরিক্ত খায় ফেলতে চাবেন না শুরুতেই, তাহলে কিন্তু বদহজম হবে, কিছুই বুঝবেন না, ঠিক আছে। তো এই যে এখন আমি যেহেতু এটাকে নিয়ে কাজ করবো, সেই জন্য এটাকে আমি রাস্টার করে নিব, এখান থেকে রাস্টারাইজ করে নিব। আবার এটাকে আপনি রাস্টারাইজ থেকে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টও করতে পারেন। এই দেখেন স্মার্ট অবজেক্ট হয়ে গিয়েছে। আশা করি মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার, কিন্তু এটার কাজ আমি পরে দেখাবো, পরে এক দুইটা ভিডিওতে আমি দেখাবো। যেটা ছিলাম আমরা কন্টেন্ট এওয়ার মুভ টুল, এই যে এই টুলটা নিলাম। ধরেন এই সবগুলো কাছাকাছি আছে, এই তিনটা মাশরুম কাছাকাছি আছে, এটা একটু দূরে আছে, আমি চাচ্ছি এটাকে একটু কাছে নিয়ে যেতে। এই মাশরুমটাকে আমি মোটামুটি করে জাস্ট সিলেক্ট করব, ঠিক আছে। এখন এটাকে আমি এটার কাছে নিয়ে ছেড়ে দিলাম, দেখি কি হয়, এন্টার দিলাম, দেখছেন মোটামুটি কাছে চলে গেছে। এই যে এই পিকচারটাকে দিয়ে আমি যদি দেখাই আপনাকে, ধরেন আমি এই ছেলেটাকে এইভাবে সিলেক্ট করলাম, এটাকে ট্র্যাক করে আমি এখানে নিয়ে আসলাম, এনে জাস্ট এন্টার দিলাম, দেখছেন একদম পারফেক্টলি এখানে ছিল ছেলেটা, এখানে চলে আসছে, বুঝতে পারছেন। আর এই যে এখানে আমার সিলেকশন একটু সমস্যা ছিল, এই জন্য এরকম হয়ে গেছে। এছাড়া আরো অনেক জায়গায় কাজ করা যেতে পারে। এই যে এই কাজটা কিন্তু আমি কন্টেন্ট এওয়ার মুভ টুল দিয়ে করেছি, এক একটাকে জাস্ট সিলেক্ট করেছি, এভাবে সরিয়ে সরিয়ে গুছাইছি আমি পাখিগুলাকে। হ্যাঁ দেখেন এটা কিভাবে করব, সেম টু সেম আমি এই যে কন্টেন্ট এওয়ার মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোনটা এই লেয়ারে ছিল, তাই না, এই লেয়ারটাকে আমি ধরেন এখানে নিয়ে এন্টার দিব, দেখবেন হচ্ছে এই পাখিটা এখানে চলে যাবে, দেখছেন একদম পারফেক্টলি চলে গেছে না। তো এরকম ভাবে কিন্তু আপনারা কন্টেন্ট এওয়ার মুভ টুল কাজ করতে পারেন। এবং কন্টেন্ট এওয়ার মুভ টুলের আশেপাশে দেখবেন একটু শ্যাডো টাইপের থেকে যায়, কিন্তু আপনি যদি এই প্যাচ টুলটা দিয়ে কাজটা করেন তাহলে কি হবে, ধরেন আপনি কি করলেন, এইখানে সিলেকশন নিলেন, এই সিলেকশনটাকে টেনে এনে আপনি এখানে এনে ছেড়ে দিলেন, দেখেন আশেপাশে কালারের সাথে ম্যাচ করে একদম পারফেক্টলি এই পাখিটা ওইখানে চলে গেছে, মানে হচ্ছে কপি হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি আরো পাখি বাড়াইতে পারেন। এখানে মনে করেন এটাকে এনে ছেড়ে দিলেন, এন্টার দেন কিবোর্ড থেকে, ব্যাস চলে আসলো। আবার ধরেন হচ্ছে কন্ট্রোল ডি, আমি চাচ্ছি এখানে আরেকটা পাখি আসবে, এটাকে এনে এখানে ছেড়ে দিলাম, দেখেন আশেপাশের কালারের সাথে ম্যাচিং করে কত সুন্দরভাবে ব্লেন্ড করে বোঝা যায় যে এই পাখিগুলো আমি লাগাইছি, বোঝা যায় না কিন্তু। তো এইভাবে কন্টেন্ট এওয়ার মুভ টুল এবং প্যাচ টুল দিয়ে অনেক কাজ করা যায়, যেগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি আরও হচ্ছে অ্যাডভান্স কাজ দেবো তখন আমরা আরও বুঝতে পারবো। এবং লাস্টে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে রেডি টুল। অনেকের দেখবেন চোখের কালার থাকে হচ্ছে লাল লাল থাকে, ছবি তোলার সময় একটা ফ্ল্যাশ হয়,
সেই ফ্লাশের কারণে চোখের কালারটা আপনার লাল হয়ে যায়। সেই লাল কালারটা কিন্তু ঠিক করা যায়। তো দেখেন এই যে এটা কেন কাজ হচ্ছে না আমার এখানে, কেন টুলটা আসতেছে না, এটা ওই যে বললাম স্মার্ট অবজেক্ট করা, রাইট ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ করে নিলাম, দেখেন এখন কাজ হচ্ছে। তো এটার কাজ কি, জাস্ট আপনি চোখটা কোথায় আছে সিলেক্ট করে দিবেন, চোখের যে অন্যান্য কালার আছে সেগুলো কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো কালো চোখ এর জন্য বোঝা যাচ্ছে না। ধরেন আমি এটাকে আগে লাল করে নিই, রাস্টারাইজ ব্রাশ টুল নিলাম, আমরা ব্রাশ টুলের কাজ ইতিমধ্যে দেখে ফেলেছি। এখান থেকে ব্রাশ টুল নিলাম, নিয়ে ব্রাশ টুলটাকে একটু ছোটো করলাম, চোখের যে কালারটা আছে সেটাকে আমি এখান থেকে লাল করে দিলাম, কথার কথা দেখি কি হয়, লাল করে দিলাম। এখন আমি এখান থেকে নিয়ে নিব হচ্ছে রেড আই টুল, এখান থেকে সিলেক্ট করে দিব, দেখেন কালো হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। দেখেন মোটামুটি আমি কিন্তু একদম অরিজিনাল লাল কালার ছিল না, এটা আমি কিন্তু বানায় নিয়েছিলাম লাল কালার, তো তারপরেও আমার কিন্তু সেটা কালো করে দিছে। আর যখন আপনি হচ্ছে ক্যামেরা দিয়ে তোলার সময় ফ্ল্যাশের লাল কালারটা আসবে, সেই লাল কালারটা কিন্তু একদম পারফেক্টলি এটা দিয়ে ঠিক করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এতগুলো চোখ আমি বানাইছি, তো উপরে চোখগুলো আমি সরাই দিই। এইটা করতে গেলে আপনার কিন্তু কি করতে হবে, কন্টেন্টের মুভ টুল দিয়ে করতে পারবেন, প্যাচ টুল দিয়েও করতে পারবেন, কিন্তু আমি বলবো এগুলা দিয়ে না করে আপনারা হচ্ছে ক্লোন টুল দিয়ে করবেন। ক্লোন টুলের কাজ আমি একটু পরেই দেখাবো। স্পট হিলিং ব্রাশ, হিলিং ব্রাশ, প্যাচ টুলের কাজ, আরো 1-2টা কাজ